বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইতিহাসে এমন কিছু মহাপুরুষ আছে যাদের জীবন ও চরিত্রের আদর্শ যুগ যুগ ধরে মানুষকে আলো দেখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি একজন মহাপুরুষ, যিনি ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম সাহাবী, চতুর্থ খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জামাতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন কাবা শরীফের ভিতরে, যা এক বিরল সৌভাগ্যের ঘটনা। তার পিতার নাম আবু তালিব এবং মায়ের নাম ফাতিমা বিনে আসাদ। তিনি ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে বড় হন এবং তার কাছে ইসলাম ও আদর্শের শিক্ষা লাভ করেন। অত্যন্ত অল্প বয়সেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শিশু মুসলমান। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে কুরাইশরা যখন চারপাশে ঘিরে ফেলেছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়েন এবং তার সাহস ও ভালোবাসার প্রমাণ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলমানদের খলিফা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে মুসলিম সমাজে বিভিন্ন ফিতনা দেখা দেয়। তিনি অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সাথে তা মোকাবেলা করেন। তিনি সবসময় চেষ্টা করেছেন শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে রমজান মাসে ফজরের নামাজের সময় মসজিদের কুফার ভিতরে এক খারেজির আক্রমণে আহত হন এবং কিছুদিন পর শাহাদাত বরণ করেন। তার মৃত্যু মুসলমানদের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদেরকে শিক্ষা দেয় সাহস, ইলম, ন্যায় এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা কেমন হওয়া উচিত। তার চরিত্র, বিচারবোধ ও আত্মত্যাগ মুসলমানদের উম্মাহর জন্য চিরন্ত দৃষ্টান্ত। আসুন আমরা তার আদর্শ অনুসরণ করি, ইলম অর্জন করতে মনোযোগী হই এবং ন্যায়ের পথে অটল থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ, ন্যায়নিষ্ঠ ও ইসলাম প্রিয় মানুষ বানান। আমিন।